ভারতের ইতিহাসে সিরিয়াল কিলারদের মধ্যে বেরাম জমাদার নামটি একটি ভয়ঙ্কর নাম। মাত্র একটি হলুদ রুমাল দিয়ে 931 জন মানুষকে খুন করার কাহিনী শুনলে আপনার শির দ্বারা শীতল স্রোত বয়ে যাবে। আজ আমরা বেরাম জমাদারের জীবন, তার অপরাধ এবং তার শেষ জীবনের কাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বেরাম জমাদারের জন্ম ছিল 1765 সালে মধ্য প্রদেশের জব্বলপুরে। তার ছোটবেলা ছিল শান্তশিষ্ট, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে সে সমাজের নিচু জাতের মানুষ হিসেবে তাকে কতটা অপমানিত হতে হয়। এই অপমানিতের ফলে তার মনে রাগ জমতে শুরু করে। বেরাম জমাদারের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন তার পরিচয় হয় সাইয়েদ আমির আলীর সাথে, যিনি একজন ভয়ঙ্কর জঙ্গি। আমি আলী বেরামকে জঙ্গি দুনিয়ার পরিচয় করিয়ে দেন, যেখানে সে শিখে যায় কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করে এবং তাদেরকে খুন করে সম্পদ লুট করতে হয়। সতেরোশো 93 থেকে 1794 সালের দিকে বেরাম একবার 200 জন বরযাত্রীকে নিখোঁজ করে। এই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বেরাম ও তার দলের সদস্যরা বরযাত্রীর বিশ্বাস অর্জন করে এবং তাদেরকে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তারা ঘুমের ওষুধ মিশিয়ে খাবারের সঙ্গে দেয়, এরপর তাদের হত্যা করে। নিমঞ্জ নামক একটি গ্রামে বেরাম তার বন্ধুর সাথে একত্রে 3 মাস ধরে বসবাস করে এবং গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করে। একদিন সে গ্রামের সকলকে একটি পুজো অনুষ্ঠান নিমন্ত্রিত করে। পুজোর সময় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করে। পরে বেরাম ও তার দল পুরো গ্রামের মানুষকে হত্যা করে। বেরামের খুনের পদ্ধতি ছিল অত্যন্ত দ্রুত এবং নিখুঁত। সে মাত্র 10 সেকেন্ডের মধ্যে কাউকে হত্যা করতে পারত, রক্তপাত ছাড়াই। এই পদ্ধতি ব্যবহার করে সে তার শিকারকে গলায় রুমাল পেঁচিয়ে হত্যা করত। ব্রিটিশ সরকার বেরামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ক্যাপ্টেন উইলিয়াম হেনরি স্লিমানকে ভারতে পাঠায়। স্লিমান বেরামের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং বেরামের ঘনিষ্ঠ বন্ধু ফিরিঙ্গির মাধ্যমে বেরামের অবস্থান সম্পর্কে তথ্য পায়। স্লিমান বেরামকে ধরতে সক্ষম হয় এবং 1838 সালে তাকে গ্রেপ্তার করে। বেরাম তার অপরাধ স্বীকার করে এবং তার দলের অন্যদের সদস্যের নাম প্রকাশ করে। 1840 সালে বেরামের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং স্লিমানের অনুরোধে তার দেহ ফাঁসিতে ঝুলিয়ে গোটা অঞ্চলে প্রদর্শন করা হয়। বেরাম জমাদারের কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে অপরাধের পরিণতি কখনো সুখকর হয় না। তার মৃত্যুর পর ভারতের সমাজে জঙ্গিদের আতঙ্ক অনেকটাই কমে যায়। বেরামের বাহিনী ইতিহাসের একটি ভয়ঙ্কর অধ্যায় হিসেবে রয়ে যায়। বেরাম জমাদারের কাহিনী শুধুমাত্র একটি সিরিয়াল কিলারের কাহিনী নয়, বরং এটি একটি সমাজের অন্ধকার দিকেও তুলে ধরে। আসুন আমরা এই ধরনের অপরাধ বিরুদ্ধে সচেতন থাকি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হই।